হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ সব কয়টা রোজা আছি, সুস্থ আছি। তো বাকি রোজাগুলি যেন আল্লাহর রহমতে ঠিকঠাক মতো রাখতে পারি। তো আজকে হচ্ছে ইফতারিতে বানাচ্ছিলাম পাস্তা। তো ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে নুডলস খাবে না পাস্তা, ছেলে বললো আমি পাস্তা খাবো, তাই বানাই ফেললাম ঘরের একদম ঘরোয়া উপকরণে পাস্তা। তো চিকেন দিয়ে আর 2 রকম পাস্তা দিয়ে সব কিছু দিয়ে আমি ভালোভাবে হচ্ছে পাস্তাটা রেডি করে। আর এই তো এর মধ্যে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছে মেহেদি বাই মিমি থেকে। তো আমি এখান থেকে হচ্ছে 3টা মেহেদি অর্ডার করেছিলাম, তো আজকে চলে আসছে। তো ওদের হচ্ছে আবার ডেলিভারি অফ হয়ে যাবে, তাই আমি একটু আগে আনায় রাখলাম। তো এটা হচ্ছে পুরো অর্গানিক মেহেদি। তো আমি প্রায় 2 বছর ধরে ওদের পেজ থেকে মেহেদি আনতেছি। তো অনেক ভালো মেহেদি। তো আমি এটা ডিপে রেখে দেবো। আর ছেলের আবদারের জন্য এই রোজা রেখে চলে গেলাম মা ছেলে একদম ইফতারের আগ মুহূর্তে বাইরে। ছেলে হচ্ছে 2 দিন যাবত একদম অস্থির করে ফেলতেছে। সে হচ্ছে বাহিরের পিজা খাবে। তো আমি সেদিন বাসায় বানাই দিছি, তারপর থেকে শুরু করছে যে সে দোকানের পিজা খাবে। তো ওর বাবার আস্তে আস্তে হচ্ছে একদম ইফতারের পর হয়ে যায়। আর এই জন্যই হচ্ছে বললো যে তুমি আর আবরার যা পিজা নিয়ে আসো। তো আমি আর আবরার বের হয়ে গেলাম একদম খুব কাছে গ্যান্ডারি স্কুলের পিছনে চলে গেলাম এমস্কোয়ার 2-তে। তো লাজবাবটা হচ্ছে উঠায় ফেলছে, বলতে এখানে নাই, পাশেই নিয়ে গেছে। তো আমি জানি না, আমি এখান থেকে অর্ডার করেছি। তো ওদের পিজা আমি কয়েকবার হচ্ছে ট্রাই করেছি দুপখোলা থেকে। তো ভালোই লাগে। পরে হচ্ছে আমি 4টা পিজা ছোট সাইজের অর্ডার করেছিলাম। আর আবরারের জন্য হচ্ছে একদমই বলেছি ঝাল ছাড়া দেওয়ার জন্য এখানে ওদের একটা কিডস পিজা ছিল, অনেক ভালো। তো বাচ্চাদের জন্য পুরাটা ওরা ওইভাবে হচ্ছে মেক করে দেয়। তো আমি ওইটাই আবরারের জন্য অর্ডার করেছিলাম। তো যেহেতু আবরার বারবার পিজার কথা বলতেছে, তো আজকে আর ইফতারি বানানো হয়নি, কারণ আবরার খাইলে তো অবশ্যই অধিক চাবে। তো ভাবলাম যে ছোট সাইজের পিজা একটা একটা করে সবার জন্য নিয়ে যাই। তো যাই হোক, উনি হচ্ছে পিজাগুলি বানাচ্ছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কি করব, অনেক টাইম হচ্ছে লাগতেছিল। তো উনি হচ্ছে সব কিছু সুন্দরভাবে সাজাচ্ছিল, দেখতে খুব ভালো লাগতেছে। তো আমরা যখন বাসায় বানাই তো প্রায় অনেকটা এভাবেই, কিন্তু ওনাদের যে আইটেমগুলি এত কিছু তো আর দেওয়া হয় না। আমি মোটামুটি এখানে যা দিয়েছে সব কিছুই দিয়ে পিজা বানাই। তো এটা হচ্ছে কিডস পিজা বানাচ্ছিল। তো এখানে কোনো হচ্ছে পিজা সস ইউজ করেনি, মেয়োনিজ টাইপের একটা সস দিয়েছিল। তো যাই হোক, আমার বানানো শেষ হয়ে গিয়েছে ওনাদের, আর কি আমি নিয়ে তারপর চলে আসতেছিলাম। একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে মনে হয় আর 8-10 মিনিট ছিল। তো বাসায় চলে আসছি, এর মধ্যে অদ্রিকার বাবাও চলে আসছে। তো এই তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে।